বেসনের এই লাড্ডু খেতে অসম্ভব মজা। বাসায় যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। খুব সহজেই যদি বাসায় থাকা উপকরণ দিয়ে এত সুন্দর একটা লাড্ডু তৈরি করা যায়, তাহলে কি আর কিছুর প্রয়োজন আছে? এটা খুব সহজেই তৈরি করতে পারবেন, আর প্রসেসটা কিন্তু একদমই সহজ, কিন্তু খেতে অসাধারণ মজা। আমি বলছি বলে না, আপনারা অবশ্যই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে দেখবেন। এটা স্বাদ আসলেই অসাধারণ। তো কিভাবে এটা তৈরি করলাম আর কি কি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলাম, সেটাই আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিওটি না টেনে পুরো দেখার চেষ্টা করবেন। তো চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। এই পর্যায়ে এখানে আমি ছোট যে কাপ আছে, চায়ের কাপের 1 কাপ ময়দা নিয়েছি, আর নিয়েছি 1.5 কাপ বেসন। এটাকে এখন অল্প অল্প পানি দিয়ে মিক্সড করে নিব। আর তার আগে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। অবশ্যই লবণটা দিবেন, তাতে কিন্তু ভালো স্বাদ আসবে। আর এ পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব। আর পানিটা একসাথে দিতে যাবেন না, তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যেতে পারে। তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আর এ পর্যায়ে এরকম হবে, তৈরি হয়ে গিয়েছে। এখন একটা স্ট্রেনার নিয়েছি, এখানে এর ভিতর কিছু মিশ্রণ ঢেলে দিচ্ছি, আর ঢেলে চামচ দিয়ে এরকম নেড়ে নেড়ে দিচ্ছি, তাতে করে ছিদ্র দিয়ে নিচে সুন্দর করে পড়বে। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আস্তে আস্তে পড়ছে। এগুলো আমি একটু ভেজে উঠিয়ে নিব। সেম প্রসেস ফলো করে কিন্তু আমি আবারও একটু ভেজে নিব। আর এগুলো ভাজার কারণে কিন্তু লাড্ডুটা খেতে খুব ভালো লাগবে, আর ডালের যে একটা কাঁচা গন্ধ সেটা আসবে না, আর একটা ক্রিস্পি ভাব থাকবে। লাড্ডুটা খেতে খুবই ভালো লাগবে। তো এই প্রসেসটা ফলো করে এভাবে লাড্ডুটা বানিয়ে দেখতে পারেন, তাতে করে কিন্তু খুবই টেস্টটা ভালো আসে। সেম প্রসেসে আমি বাকি সবগুলো যে মিশ্রণ আছে সেগুলোকেও এরকমভাবে ভেজে নিব। এবার যাচ্ছি অন্য ধাপে। এগুলোকে এখন হাত দিয়েও আপনারা ইচ্ছে করলে ছোট করে নিতে পারেন। আমি ব্লেন্ডারে হালকা একটু ঘোরান দিয়ে নিব, বেশি না, শুধু একটা বিট দিলেই হবে। বেশি দিলে কিন্তু একদম গুঁড়ো হয়ে যাবে। আধা ভাঙার মতো করতে হবে, এরকম ঠিক দেখতে। এ পর্যায়ে কড়াইয়ের ভিতরে আমি 1 কাপ পানি দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনির পরিমাণটা অনেক বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু চিনিটা একদম শক্ত হয়ে যাবে। ক্যারামেল কালার যাতে না হয়ে যায়, তাহলে কিন্তু লাড্ডুটা একদম শক্ত হয়ে যাবে, খেতেও একদম ভালো লাগবে না। আর এ পর্যায়ে যে আমি গুঁড়ো করা মিশ্রণগুলো রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে ইচ্ছে করলে একটু লেবুর রস দিতে পারেন, তাতে করে কিন্তু ক্যারামেলটা হবে না, মানে শক্ত হবে না, লাড্ডুটা খেতে অনেক নরম হবে। আর এ পর্যায়ে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, এটা একদমই অপশনাল। এটা দিচ্ছি একটু কালারের জন্য, সুন্দর একটা অরেঞ্জ কালার আসবে এজন্য। আর উঠানোর আগে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, এটা ফ্লেভারের জন্য, সুন্দর একটা ফ্লেভার আসবে লাড্ডু থেকে। আর এ পর্যায়ে তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটু হালকা ঠান্ডা করে নিব। আর ঠান্ডা করার পর এবার এক এক করে আমি লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। তো আমি একটা লাড্ডু আপনাদের খুব কাছ থেকে বানিয়ে দেখাচ্ছি। এরকম হাতের ভিতর নিয়ে কিন্তু শেপ দিয়ে, গোল গোল শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। লাড্ডু কিন্তু গোল শেপ হলেই ভালো দেখা যায়, তাই আমি গোল শেপ দিয়ে নিয়েছি। আর এখানে আমি ডেকোরেশনের জন্য কিছু কিশমিশ দিয়েছি। আপনারা ইচ্ছে করলে পেস্তা বাদাম, কাজু বাদাম, যে কোনো বাদামই এখানে ইউজ করতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।